খুশি হ্যাঁ এই যে এত কাজ করা লাগে, হাতে ঠুসা পড়বো না? কি বলো? কি আর কইতেছিলাম কি যে আমি একটু ওই বাড়ির বাইরে যেতেছি, বুঝতে পারছো? তো ওই এলাকার মনে করো যে চাল ভাল বেশি একটা সই দেন না। আর বুঝোই তো, তুমি এই গ্রামে জানো না যে তোমার মতো কি সুন্দরী আর আছে নাকি? তুমি তো আমার সেই কুলুকুলু বউ হ্যাঁ, বুঝতে পারছো? তো যাই হোক, আমি কিন্তু এই বাড়ির বাইরে যেতেছি, একটু সাবধানে থাকবে। হ্যাঁ আচ্ছা তুমি চিন্তা করো না, তুমি যাও কাজে যাও। আমি তো চিন্তা এমনিতেই কম করি, কিন্তু তোমারে বিয়ে করবার পর আমার পেশার বাইরে গেছে, বুঝতে পারছো? আল্লাহ জানে এর নিয়ে কি করব। ভাবি কে? ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি। হজরত কই? ও তো একটু আগে কাজে গেল। বাইরে গেছে? হ্যাঁ ও, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, কথাটা কর ঠিক হবে কিনা বলি শুনেন। কথা হলো কি, ওই যে আমার বাড়ির করিম চাচা আছে না, করিম চাচার মাইয়া ওই যে কুসুমর লগে ওই যে 2 টাকার আমার আংটি আছে না, গায়ে লেখা আছে ভুলো না আমায়, সেই আংটি দিয়া মনে করেন পুকুর ঘাটে দুজনের যে ভাবি কি ঢলাঢলি। তাহলে ভাবি আমি যাই, আমার দায়িত্বের মধ্যে আসিল বিধে আমি আপনাকে কইয়া গেলাম, বুঝছেন? এখন আমার হতো তো আসলে আমার এই কথা কইয়েন না, আমি তো আপনার ভালো চাই, বুঝা পেরেছেন? আসি আমি ভাবি। হ্যাঁ কি ব্যাপার খুশি বানু, তুমি রামগিরি ঝাঁটা আশ্রাইছো কিসের জন্য? ঝাঁটার মধ্যে ভূত ঢুকিছে নাকি? দেখলাম রান্না বান্না তো কিচ্ছু করে নাই, খিদাই পেট চলে যাইতেছে। কি হয়েছে, চুপ করে আছো কে? কথা কইতেছো না? কি হয়েছে তুমি বোঝো না? আমার রামগিরি উঠে আবার শাড়ি দিয়েও কথা কইতেছো, ঘটনা কি? আমার বইয়ের কি হয়েছে গো? তুমি ছাড়ো, ছাতায় ভূতে ধরেছে না তোমার মাথায় ভূত উঠেছে? কিবা কথা কইতেছো? কথাখান ক্লিয়ার করে কও তো খুশি বানু। তুমি কি মনে করিছো আমি কিছুই বুঝি না, কিছুই জানি না? এতদিনে আমার বিষয়ে বোঝার বাকি আছে বুঝি। তুমি করিম চাচার মেয়ের লগে কুসুম কুসুম? হ্যাঁ আছে তো। কি করো তার লগে? কি করবো, সে তো আমার ছোটবেলাকার বন্ধু, তার সাথে আমার আর কি করার আছে? ছোট বোনের মতো। ছোটবেলাকার বন্ধু, হ্যাঁ? তার লগে আংটি দিয়া নদীর পুকুরে ইটিস ফিটিস, এগুলো কি? এই তোমার এই কথাগুলো কে কইছে? আমি শিউর এই ফটকা, হ্যাঁ ফটকা, এই জামিউল, এই শয়তান ছাড়া কেউ কয় নাই। আমি কিন্তু ওরা খায় ফেলবো না, কয়ে দিচ্ছি। তুমি ওরে খাইবা কি? তোমার আইসা আমি খাইছি। আমারে খাবার আগে একখান কথা ভালোভাবে শুনে নাও, আমি জামিউলরে ধরে আনতেছি। সে যে কইছে এটা তো আমি শিউর আছি। সে যদি তোমার সামনে আমার বিষয়ে এই কথাগুলো কইতে পারে, তাইলে পরে মনে করে যে তোমার আমি ফটকা, বুঝতে পারিস? জামিনলে তোমার ধরে আনা লাগবে না, চলো আমি তুমি জামিলের কাছে যাচ্ছি। আচ্ছা, চলো। চলো। ওই তো জামিল বসে আছে, আয় আজকে। তুই সেই ব্যক্তি না? কি হয়েছে? যারা আমি বুকে ধরে বন্ধু হিসাবে কত কথা কইছি রে ভাই। তুই আজকে আমার সংসারে আগুন জ্বালাইছিস, তুই আমার সর্বনাশটা করলি কিসের জন্য সেটা কত? এ ছাড়ো, তুমি ছাড়ো, এই মানুষজনের সামনে আমার ইজ্জতটা পাঞ্চার করে ফেলাচ্ছে। কও কি কইছিল সেটা কও, আগে শুনবো, তারপরে তুই এখান থেকে যাইতে পারবি ভাবতেছিস? এ ভাই তোমার তো এরকম করছিস কিসের জন্য? আমি কখন কি করলাম? কি করেছেন মানে? আজকে সকালেই তোমার বাড়িতে যা বলে আসলেন, ও নাকি করিম চাচার মেয়ের লগে কুসুমের লগে বলে ইটিস পিটিস করে। এ চাচি ভাবি, আমি কখন আপনার বাড়ির উপরে গেলাম? আমি তো সারাদিন সকাল থেকে এখানে বসেছিলাম, আপনি তো ডাহা মিশাদা করছেন দেখা যাচ্ছে। হায় হায় আল্লাহ। ভাই দাঁড়াও। ভাবি, ও ভাবি, শয়তান ছাওয়াল একটা আমার চিন্তা করে দেখিস, আমার সংসারে পুরো তুমি কিছু মনে করো না, দেখো আমি তোমারে বিশ্বাস না করো ওদের বিশ্বাস করেছি, দেখো না কত বড় বাটপার ওরা। আচ্ছা যাই হোক, তুমি কিছু মনে করো না। আমি তোমার আগেই কইছিলাম মানুষের কান কথায় মুগ্ধ হওয়া যাবি না। কে কে কইলেও সেটার উপরে কান না দিয়ে স্বামীরে ভরসা করা উচিত। আজকাল গ্রামের মায়া ছাওয়ালরা ইরাম হয়ে গেছে, এই আরেকজনের কথায় ভরসা করে স্বামীরে ধরে কেছে, সেটা কিন্তু করা যাবে না। দয়া করে আপনারাও কেউ আপা এই অন্যজনের কথা শুনে আপন স্বামীর গায়ে হাত তুলবেন না।